বঙ্গবন্ধু সভা সারা পৃথিবীতে সারা বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার একটি আবেদন আদালতে জমা হয়। আজ ২০ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন। ধানমন্ডি ৩২ ভাঙার কারণে এনসিপির এই দুই জঙ্গি অবশেষে তাহলে ফেঁসে যাচ্ছে। অবশেষে তাহলে ধানমন্ডি ৩২ নম্বর বিএনপি স্বীকার করে নিচ্ছে যে এটি আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। তাহলে বিএনপির আপনার আইনজীবীরা তারা স্বীকার করে নিচ্ছে ধানমন্ডি ৩২ বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের জনগণের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি। এখানে দলবিদ জাতবিদ নির্বিশেষে এটি বাঙালি। সম্মানিত দর্শক, এবার ধানমন্ডি ৩২ ভাঙ্গার অপরাধে ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরো যে প্রধান সমন্বয়ক ছিলেন হাসনাত, সার্জিস, নাহিদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা প্রধান সমন্বয়ক ছিলেন, ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এই খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং ধানমন্ডি ৩২ ভাঙ্গার পিছনে ডক্টর ইউনূসের কি কোনো উস্কানিমূলক কাজ রয়েছে কিনা এবং হাসনাত, সার্জিস এবং নাহিদ এবং যে প্রধান সমন্বয়করা রয়েছে তারা কি কারণে, তাদের কি পরিকল্পনা ছিল এই ধানমন্ডি ৩২ নিয়ে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আদালতের ভাষ্য, মামলাটি গ্রহণ করার মতো প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামে এক নারী এই মামলা দায়েরের আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদেশ অপেক্ষমান রাখা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আবেদনটি খারিজের আদেশ দেন আদালত। আবেদনে ডক্টর ইউনূস ও ডক্টর আসিফ নজরুল ছাড়াও সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর নাম রয়েছে। তালিকায় এনসিপির কয়েকজন শীর্ষ নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষকদের নামও রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদ, উস্কানি ও সহযোগিতায় কয়েক হাজার মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালায়। লাঠি, সোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ নিয়ে ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ দলিল, বই ও ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত ও লুটের অভিযোগ করা হয়। এছাড়া কয়েকজন আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে হামলায় উস্কানি দেন এবং কেউ কেউ অর্থ সহায়তাও করেন। সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে, জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুরঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুরঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে, আর্টিকেল 24-এর ভায়োলেশন। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে, মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে অভিযোগ এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল
যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন, 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি ইন্টারিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটোখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলীর ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি রেস্ট্রি উইথ জিপি করে দিয়েছি, কুরিয়ারও চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের। ধানমন্ডি 32 ভাঙার কারণে এনসিপির এই 2 জঙ্গি অবশেষে তাহলে ফেসে যাচ্ছে। অবশেষে তাহলে ধানমন্ডি 32 নাম্বার বিএনপি স্বীকার করে নিচ্ছে যে এটি আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। তাহলে বিএনপির আপনার আইনজীবীরা তারা স্বীকার করে নিচ্ছে ধানমন্ডি 32 বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের জনগণের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি। এখানে দলবিদ জাতবিদ নির্বিশেষে এটি বাঙালির রাষ্ট্রীয় সম্পদ। তাহলে ধানমন্ডি 32 কে বা কারা ভাঙছে যথেষ্ট পরিমাণ তথ্য কিন্তু আমাদের কাছে আছে, যথেষ্ট পরিমাণ তথ্য। বহির্বিশ্বে থেকে বুলডেজার কে বা কারা পাঠাইছে, তাহলে বর্তমান তাদেরকে দেশে এনে আইনের আওতায় আনা কি উচিত নয়? বিএনপি সরকারের এটি কিন্তু ফরজ হয়ে গেছে, কারণ ধানমন্ডি 32 হচ্ছে পাকিস্তানি জামাতি এদের শরীরে আগুন ধরিয়ে দেয়। কারণ এই ঘর থেকেই, এই বাড়ি থেকেই আপনার পরিকল্পনা থেকে শুরু করে কমান্ড থেকে শুরু করে অনেক কিছুই দেওয়া হয়। এটি ছিল আমাদের মহান মুক্তিযোদ্ধার একটি প্রাণকেন্দ্র। এই কেন্দ্র থেকেই সমস্ত কিছু পরিচালনা করা হয়েছিল। আর এটাকেই জামাতিরা তাদের পরাজিত সেই মানে ট্রফি হিসেবে, ইভেন বিজয় হিসেবে 32 নাম্বারকে তারা ভেঙে দেয়। কারণ এখান থেকেই তাদেরকে নাকে খড় দেওয়া হয়েছিল। এই সার্জিস হাসনাত এদের হাড্ডি ভাঙা হবে 32-এর মতোই। বিএনপির কিছু হাইব্রিড কর্মী এখন পর্যন্ত যারা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ফাল পারতেছে, মানে 15 আগস্টে 32 নাম্বারে যারা নাকি ফুল দিতে গেছিল তাদেরকে হেনস্থা করেছে, তাদের উদ্দেশ্যে বলে দেই, সামনে তোমার বাপেরাই ধানমন্ডি 32 যারা ভাঙছে তাদের তো আইনের আওতায় আনছেই। ইভেন এই যে তোমরা যে বর্তমান বাধা সৃষ্টি করছো না, তোমাদের দল থেকেও বহিষ্কার করা হবে। কারণ এই ধানমন্ডি 32 বাংলাদেশের বঙ্গবন্ধু বা শেখ হাসিনা কারো একক নয়, এটি বাঙালির জাতির। মাথায় রেখো। আমি আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ ধন্যবাদ দিতেই হয় এই সুৎখুর মহাজন ইউনূস, এনসিপির এই জঙ্গিরা, ইভেন পিনাকি ইলিয়াস, এদের বিরুদ্ধে আইনজীবী
মানে বিএনপির আইনজীবী বর্তমান তারা যেই পদক্ষেপ নিচ্ছে যে ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, সেই সময়কালীন অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা প্রটোকল করেনি। ইভেন এখানে সেনা প্রধান মিস্টার ওয়াকার উনিও কিন্তু একেবারেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ সে সময় যখন ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ভাঙা হয় সেখানে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।